কারিনা কায়সারের মৃত্যুকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে উল্লাস, তার পরিপ্রেক্ষিতে যে প্রতিক্রিয়া এবং আলোচনা, সেই বিষয় নিয়ে কয়েকটি কথা বলার জন্যে অনেক দিন পর আবার আপনাদের সামনে এলাম এই ভিডিওটি নিয়ে। অনেকেই উল্লাস যারা করছেন তাদেরকে তো আমরা জানি, তাদেরকে আমরা চিনি। 24 জুলাই আন্দোলনে এদেশের মানুষ, এদেশের শিক্ষার্থী জনতা রক্ত দিয়ে তাদেরকে পরাজিত করেছে। সেই পরাজিত শক্তি কারিনার মৃত্যুতে উল্লাস প্রকাশ করছে। কারিনা কি? কারিনা হচ্ছে বাংলাদেশের সেই মানুষদের একজন যারা জুলাই আন্দোলনের সৈনিক, জুলাই আন্দোলনের সামনে থেকে ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের সামনের সারির একজন। জুলাই আন্দোলনের সামনে থেকে যারা কাজ করেছেন, তাদের যে কোনো খারাপ কিছুতে, যে কোনো সংবাদে পরাজিত শক্তি উল্লসিত হবে, এটা অস্বাভাবিক কোনো কিছু নয়। আপনারা যখন প্রতিক্রিয়া ব্যক্ত করছেন এই উল্লাস নিয়ে, কেন করবে, কেন তারা এমন করলো, এই কথাটা বলার সময় আপনারা সম্ভবত ভুলে যাচ্ছেন, আমরা সম্ভবত ভুলে যাচ্ছি যে এই সেই ফ্যাসিস্ট শক্তি, যে শক্তি শিশুদেরকে গুলি করে হত্যা করেছিল, সাইদের মতো শত শত শিক্ষার্থীতে গুলি করে হত্যা করেছে। পুলিশকে দিয়ে গুলি করিয়েছে, র্যাবকে দিয়ে গুলি করিয়েছে, বিজেপিকে দিয়ে গুলি করিয়েছে এবং ফ্যাসিস্ট শক্তির ছাত্র সংগঠন, যুব সংগঠন, মূল সংগঠন, তারা মিলে গুলি করে মানুষ হত্যা করেছে। তো যে পরাজিত শক্তি হেলিকপ্টার থেকে গুলি করিয়ে শিশু হত্যা করতে পারে, যে পরাজিত শক্তি শিক্ষার্থীদের সরাসরি বুকে গুলি করে হত্যা করাতে পারে, যে পরাজিত শক্তি শ্রমিককে গুলি করে হত্যা করতে পারে, যে পরাজিত শক্তি বছরের পর বছর ধরে মানুষকে গুম করে রাখতে পারে, আয়না ঘরে আটকে রাখতে পারে, আয়না ঘরে আটকে রেখে হত্যা করতে পারে, সেই পরাজিত শক্তি বিজয়ী শক্তির একজন প্রতিনিধি কারিনা কায়সারের মৃত্যুতে উল্লাস প্রকাশ করবে, এতে অবাক হওয়ার কিছু নাই। আমাদের মনে রাখতে হবে যে ইতিহাস লেখে বিজয়ীরা। 24 জুলাইয়ে বাংলাদেশের মানুষ বিজয়ী হয়েছে, ফ্যাসিস্ট আওয়ামী শক্তিকে পরাজিত করেছে। বিজয়ী হওয়ার পরের যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের অনেক দোষ আছে, অনেক ত্রুটি আছে, অনেক কিছু তারা করতে পারেনি। সেই শক্তির কাছে জনমানুষের যে প্রত্যাশা ছিল, তারা সেই প্রত্যাশার পুরোপুরি বাস্তবায়ন করতে পারেনি। অনেক জায়গাতে আশাহতের মতো ঘটনা ঘটেছে, সবই সত্যি। কিন্তু এর মানে এই নয় যে জুলাই আন্দোলন ব্যর্থ, এর মানে এই নয় যে জুলাই গণঅভ্যুত্থান ব্যর্থ। জুলাই গণঅভ্যুত্থান একটি সফল আন্দোলন। জুলাই গণঅভ্যুত্থান একটা ফ্যাসিস্ট শক্তির পতন ঘটিয়েছে। দোষ ত্রুটি নিয়ে আলোচনা হবে, সমালোচনা হবে, যে কাজ করতে পারেনি সেটা নিয়ে তাকে দায় দেয়া হবে, এর মধ্যে কোনো সমস্যা নেই। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের যে শক্তি, যে বিজয়ী শক্তি, সেই বিজয়ী শক্তি পরাজিতদের এই একটি দুটি উল্লাস প্রকাশে বা অনেক রকমের উল্লসিত হওয়ার কারণে এত অবাক হওয়ার কিছু নেই, এত প্রতিক্রিয়া দেখানোর কিছু নেই। কাজ দিয়ে, ভালো কাজ দিয়ে পরাজিত শক্তির পরাজয় দীর্ঘ থেকে দীর্ঘতর করতে হবে, এটাই হওয়া উচিত আমাদের অঙ্গীকার। কারণ এই যে কথাগুলো যখন বলছি, আপনাদের বললাম যে অনেকদিন পর ভিডিও তৈরি করতে এসেছি, এই ভিডিওটি দেখেও অনেকে প্রতিক্রিয়া জানাবেন। এই দেখো, উনি ওয়াশিংটনে বাংলাদেশ সরকারের হয়ে কাজ করছেন, উনি ভিডিও বানাচ্ছেন, ওনার কাজ কি ভিডিও বানানো? আমি বুঝি যে এই কথাগুলো কেন বলা হয়।
যারা প্রতিনিয়ত অপতথ্য ছড়ায়, যারা প্রতিনিয়ত মিথ্যা তথ্য দেয়, আমি যখন ভিডিও তৈরি করতে গিয়ে ওই অপতথ্যগুলোর বিরুদ্ধে সত্য তথ্য দিয়ে তারা যে মিথ্যা বলছে সেটা প্রমাণ করি, তখন বলে এই দেখো ভিডিও বানায়। মানে সে ভিডিও বানাতে পারবে, সে মিথ্যা বলতে পারবে, আমি সেই মিথ্যাকে সত্য দিয়ে প্রমাণ করে দিতে পারবো না। করলেই তখন হবে যে এই দেখো সরকারের কাজ করে ভিডিও বানায়। আমি যেটা ভিডিও বানাই সেটাও কাজেরই অংশ। এখন ভিডিও বানাই না, তার কারণ কাজ নিয়ে এত বেশি ব্যস্ত থাকতে হয় সারাদিন, অনেক অনেক রাত পর্যন্ত বানানোর মতো সময় করে উঠতে পারি না, সেই কারণে ভিডিও বানাই না বা ভিডিও বানানোর মতো সময় পাই না। তো পরাজিত শক্তির উল্লাসে এত প্রতিক্রিয়া দেখানোর কিছু নাই। প্রতিক্রিয়া ব্যক্ত করতে হবে আমাদের কাজ দিয়ে। পরাজিত শক্তি একবার পরাজিত হয়েছে, বারবার পরাজিত করতে হবে। বিজয়ী যেটা বললাম, ইতিহাস লেখে বিজয়ীরা, সুতরাং 24-এর ইতিহাস বাংলাদেশের জনমানুষের ইতিহাস। 24-এর ইতিহাস বাংলাদেশের ছাত্র জনতার ইতিহাস। তাদের দোষ ত্রুটি সমালোচনা হবে সেগুলো নিয়ে, কিন্তু 24-এর গণ অভ্যুত্থান কখনো ব্যর্থ হবে না। কেউ কেউ কাউকে কাউকে বলতে শুনি 24-এর আন্দোলন করে ভুল করেছিলাম। এটা আপনার দুর্বল মানসিকতার প্রমাণ। আপনি মনে করতে পারেন যে ভুল করেছিলেন। একজন খুনি, ফ্যাসিস্ট, মানবতা বিরোধী অপরাধীকে তাড়ানোর জন্য এদেশের মানুষ যে আন্দোলন করেছিল, সেই আন্দোলন কখনো ভুল নয়। এই যে এই ভিডিওটি দেখে আপনাদের মধ্যে কেউ কেউ আবার প্রতিক্রিয়া ব্যক্ত করবেন, ওই পরাজিত শক্তির একটা অংশ প্রতিক্রিয়া ব্যক্ত করবেন, অথবা জুলাইয়ের আন্দোলনের সপক্ষের কেউ কেউ প্রতিক্রিয়া ব্যক্ত করবেন এভাবে যে কোথায় হামে যে শত শত শিশু মারা যাচ্ছে, কয়েকশো শিশু মারা যাচ্ছে, কই সেটা নিয়ে তো ভিডিও বানাচ্ছেন না, সেটা নিয়ে তো কথা বলছেন না, সেটা নিয়ে তো ফেসবুকে লিখছেন না। এই কথাগুলো আসবে, এই ভিডিওর নিচেও এই কথাগুলো আসবে। বিনয়ের সঙ্গে বলি, হামের উপসর্গে যে সমস্ত শিশু মারা যাচ্ছে এগুলো অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। এর জন্যে বর্তমান সরকার অত্যন্ত দ্রুত গতিতে টিকার ব্যবস্থা করেছে, টিকা দিচ্ছে। টিকা দেয়া হয় নাই বা এই টিকা কেনা হয় নাই, এই জায়গাটিতে ঠিক প্রকৃত কি ঘটনা ঘটেছে বর্তমান সরকার সেটার তদন্ত করবে। তদন্তের পরিপ্রেক্ষিতে যে বা যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যে কোনো মৃত্যু অত্যন্ত বেদনার, অত্যন্ত কষ্টের, কিন্তু যে শিশুটিকে হেলিকপ্টার দিয়ে গুলি করিয়ে হত্যা করেছে, যে সাইদের মতো শত শত শিক্ষার্থী জনতাকে বুকে গুলি করিয়ে হত্যা করেছে ঠান্ডা মাথায়, শত শত মানুষকে গুম করেছে, হত্যা করেছে, পরিবারকে তছনছ করে দিয়েছে, লক্ষ লক্ষ পরিবারকে পথে বসিয়ে দিয়েছে, সেই সমস্ত খুনের সঙ্গে ভুল করেও আমরা যেন অন্য কোনো কিছুর তুলনা না করি। কেউ কেউ এখনো দেখলাম একই গানের মধ্যে আছেন, পুলিশ হত্যার বিচার তো হলো না, পুলিশ হত্যার বিচার করেনি সরকার, অন্তর্বর্তীকালীন সরকার। যে কোনো হত্যারই বিচার হওয়া দরকার। তো একটা বিষয় আবারও বলি, ইতিহাস লেখে বিজয়ীরা। বিজয়ীরা যুদ্ধ করতে গিয়ে, আন্দোলন করতে গিয়ে তাদের দ্বারা যে ঘটনাগুলো ঘটে, সেই ঘটনা আর যারা পরাজিত হয়, যাদেরকে পরাজিত করা হয়, দুটি ঘটনা এক নয়। এদেশের ছাত্র জনতা যখন আন্দোলন করছিল, ফ্যাসিস্ট শক্তি পুলিশ দিয়ে তাদেরকে গুলি করিয়ে হত্যা করেছিল। সেই গুলির প্রতিক্রিয়ায়, আবারও বলছি, সেই গুলির প্রতিক্রিয়ায়, নিরীহ মানুষকে হত্যার প্রতিক্রিয়ায় পুলিশ হত্যার মতো ঘটনা এদেশে ঘটেছে। সেটা 2000, 3000, 100 নয়, সেটা 40-42 জন। সুতরাং যারা এখনো বলছেন পুলিশ হত্যার বিচার হলো না, তাদেরকে একবারও বলতে শুনবেন না যে 1400 মানুষকে যে হত্যা করলো সেই বিচারের অবস্থাটা কোথায় আছে, কিভাবে আছে। নিয়ে দেখবেন তার বিরুদ্ধে একটা অবস্থান নেয়া। অন্তর্বর্তীকালীন সরকার অনেক কিছু করতে পারেনি, তার মধ্যে অন্যতম বড় একটি দুর্বলতা, শহীদের পূর্ণাঙ্গ তালিকা করে যেতে পারেনি। 800, 850 মতো তালিকা করেছে, যেটা তাদের করে যাওয়া দরকার ছিল। আরও অনেক দুর্বলতা আছে, সেটা নিয়ে আজকে কথা বলছি না। কথা বলে আর শেষ করি এটা দিয়ে যে হামে শিশু মৃত্যুর তদন্ত হবে, দোষের বিরুদ্ধে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, এবং বর্তমান সরকার এই জায়গাতে অঙ্গীকার করত।
বর্তমান সরকার 24 কখনোই ভুলে যাবে না, জুলাই আন্দোলন কখনো ভুলে যাবে না। সেটা সে স্মরণ করবে, সেটাকে মাথায় রাখবে, সেটা সে হৃদয়ে ধারণ করবে। তার কাজেরগুলোকে করে দেখেন, সাঈদ হত্যার আসামিরা গ্রেপ্তার হচ্ছে, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গ্রেপ্তার হয়েছেন। এই ধারা অব্যাহত থাকবে। অপরাধীরা পার পাবে না, মানুষ হত্যাকারীরা পার পাবে না, মানুষকে অন্ধ করে দেওয়ারা পার পাবে না, মানুষকে পঙ্গু করে দেওয়ারা পার পাবে না। আজকে যারা উল্লাস করছেন, আজকে যারা ইনিয়ে বিনিয়ে মানবতা বিরোধী অপরাধী শক্তির পক্ষে দাঁড়ানোর একটা চেষ্টা করছেন, সরকারের মানবতার পক্ষের নীতিকে যারা দুর্বলতা ভাবছেন, আমাদের একটা সমস্যা হচ্ছে সবসময় আমরা মহানুভবতাকে দুর্বলতা ভাবি। এটা বর্তমান সরকারের মহানুভবতা, যে সবাইকে কথা বলার সুযোগ দিচ্ছেন, সবাইকে অবাধে চলাফেরার সুযোগ দিচ্ছেন। এটাকে দুর্বলতা ভাবার কোনো সুযোগ নেই। যার যখন বিচার হবার কথা তার তখন বিচার হবে। হামে শিশু হত্যারও বিচার হবে, মানবতা বিরোধী অপরাধীরও বিচার হবে। কে কখন কোন অপকর্ম করেছিলেন সেগুলোও খুঁজে বের করা হবে, সেগুলোরও বিচার হবে। বিচার্য যে সমস্ত বিষয়, কাউকে হুমকি দেওয়া হবে না, কথা বললেই কাউকে ধরে নিয়ে যাওয়া হবে না। প্রকৃত তদন্তের মাধ্যমে যারা দোষী সাব্যস্ত হবেন তাদেরকে বিচার করা হবে। সাগররণী হত্যার বিচার হবে, ত্বকী হত্যার বিচার হবে, সব বিচার হবে। অপেক্ষা করেন। আর যারা উল্লাস প্রকাশ করছেন তাদেরকে জাস্ট ইগনোর করেন। আয়নার সামনে দাঁড়িয়ে দেখেন আপনি মানুষ, আর ওই উল্লাসকারীদের সামনে তাকিয়ে দেখেন, তাদের দিকে তাকিয়ে দেখেন মানুষের মতো চেহারা তাদের, কিন্তু তারা মানুষ না, অমানুষের চেয়েও জঘন্য প্রকৃতির প্রাণী তারা। সুতরাং তাদেরকে ইগনোর করুন।